আজকের রেসিপি হবে দম বিরিয়ানি রান্না। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। এইভাবে দম বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় খেতে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি আজকে 1 কেজি চাউলের দম বিরিয়ানি রান্না করব। এদিকে আমি এখন রান্নাতে চলে আসলাম। নিয়ে নিলাম মাংস, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ব্লেন্ড করা রাখা পেঁয়াজ দিয়ে দিব কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মিশ্রণ মশলা গুঁড়া দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, পোস্ত বাটা টক দই দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। মাখানোর পর দিয়ে দিলাম সামান্য পানি, মশলার বাটি 2, গরম মশলা সব রকমের দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে চুলায় বসায় দিয়ে দিলাম। একটু পরে ফিরে আসলাম। কিছুটা সিদ্ধ হওয়ার পর ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আগে দিই নাই মাংস সিদ্ধ হওয়ার জন্য, এখন দিয়ে দিলাম। এদিকে আমি বাসমতি চালকে 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করে পানি ঝরাই নিয়ে নিলাম। মাংস হয়ে যাওয়ার পর এখন এখানের উপর অর্ধেক দিয়ে দিব। এখন দিয়ে দিব কেওড়া জল আর কালার মিক্স করে দিয়ে দিব কাঁচামরিচ, কিশমিশ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এখন দিব ঘরে বানানো খাঁটি ঘি দিয়ে দিলাম। আবার উপরে বাকি ভাতগুলা দিয়ে দিব। আবার দিয়ে দিব ফুড কালার আর জলের মিশ্রণ, ঘি দিয়ে দিলাম। দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এখন দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। ছিদ্রটা বন্ধ করে দিয়ে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন খেয়ে দেখব কিরকম হয়েছে। আমি আর আমার হাজবেন্ড খেতে বসলাম। অনেক গরম। মাংসটা আমি ফু দিয়ে চিপতেছিলাম, অনেক গরম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে খেতে। এভাবে রান্না করলে অনেক মজা। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। সবাইকে ধন্যবাদ।